হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো এখন বাজে সকাল 7টা। তো ছেলেকে এক্ষুনি কিসমিস দিলাম, খেয়ে নিয়ে এসে পড়তে চলে গেছে। এক্ষুনি বেরিয়ে যাওয়ার পর তবে আমি ক্যামেরাটা অন করেছি, কারণ ওই সময়টা খুব তাড়াহুড়োর মধ্যে থাকে। আমাদের এখানে একদম মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। ওর বাবা তো 9টার মধ্যে ভাত খাবে, সেখানে বাজারে চলে গেল। আলুটা নেই একদম, আলু আনতে গেছে। আদা রসুন শেষ হয়ে গেছে, আদা রসুনটাও আনতে গেছে। তো চলুন, আমি এদিকে কালকে তো কচু নিয়ে এসে দেখেছেন সবাই, কচু চিংড়ি। ওই চিংড়ি হাফ রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি হাফ দিয়ে আর কচু রান্না করবো। তো চলুন রান্না করে নিই। এখন থালা বাসন কিছু ধুইব না, সবজিটা কুটে নিই এখন, কারণ বাবা বাড়ি থেকে আসলে রান্না বসিয়ে দেবো। 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আমাকে। চলুন পরে রান্না বসে তারপর থালা বাসন মাজবো। চলুন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বাড়ি থেকে চলে এসেছে, আর আমি চা করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছে মুড়ি চানাচুর। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বাবা এর থেকে বাড়ি থেকে চলে এসছে। তো আদা রসুন নিয়ে এসছে, এদিকে করলা নিয়ে এসছে অনেকগুলো, আর এদিকে নিয়ে এসছে হচ্ছে আলু। আলু ছিল না বলে সে একটু আগে, তা আলু নিয়ে এসছে, আর কিছু আনেনি। বাড়িতে সব বাড়িতে আছে। আর বাবা একটু চা করে দিয়েছে, চাঁচু মুড়ি দিয়ে খাচ্ছে, দেখালাম তো একটু আগে। বাবা খাচ্ছিল বলে আমি আর ভিডিও কথা বলে নিয়ে রেগে যাই খুব, সেই কারণে আর ভয়েস দিইনি। সেই সময় পরেই বলে দিচ্ছি, চাঁচু মুড়ি আর চা খাচ্ছে। তো চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সবজি কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুটে নিয়েছি। এদিকে হচ্ছে কচু, আর হচ্ছে আলু। কচু আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। তো কচু হচ্ছে আমার ফেভারিট সবজি। কে কে ভালোবাসেন অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। আমি কচু খেতে খুব ভালোবাসি। চলুন রান্না শুরু করে দিই। চিংড়ি মাছটা দেখায়নি, কাল তো দেখেছেন, সেই কারণে একবার রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এসএস কিচেন দিদির ভিডিও দেখছি। উনি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছে, আর ফার্স্ট লাইক করেছি, ফার্স্ট কমেন্ট করেছি। সত্যি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে না, এত মনে আনন্দ হয়। ছোটোবেলায় যখন দৌড়াতাম তখন মনে হতো কখন ফার্স্ট হবো সেকেন্ড হবো, আর এখন সেম কেস। এখানে ইউটিউবে এসে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক এটা করতে গেলে মনে মনে যেন শান্তি পাই, মনে হয় আমি যেন অনেকটা এগিয়ে গেছি। তো দিদির ভিডিওতে আমি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করলাম, জানি না মনে পিন করবে কিনা। তো সবাই তো পিন করেন, আমি দেখেছি, সেখানে এখন আর পিনটা না দেখতে ভালো লাগে না। তো যদি ভালো লাগে তো অবশ্যই পিন করবেন। তো চলুন, ওনার রান্নাটা আমি দেখছি, শেষ হয়ে এসছে, একটুখানি বাকি আছে। চলুন আমি রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছি ওই কচুটা আমি বসিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে, আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হলে আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে নিতে হবে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন তরকারি আমার হয়ে এসছে, আর 5-7 মিনিটের মধ্যে লাগবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, উতলে গেছে। আমি এবার গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো। আর বাবা তো স্নান করতে চলেই গেছে, এক্ষুনি ভাত খাবে। আমি খেয়ে নেবো এখন। সে কালকে রাতে রান্না করেছিলাম না ভাত, আর এক মুঠো ভাত আছে, আর একটা আলু ভাতে দিয়েছিলাম। কিন্তু কালকে তো কলমি শাক দিয়ে চিকেন রান্না করেছিলাম, সেই খেয়েছে বলে আলুটাকে ভর্তা করে খাইনি। আর তো এই আলু ভর্তা করে না, ওই পান্তাটা খেয়ে নাও, ভাতের সঙ্গে আমি আর দিইনি। তো চলুন, আর থালা বাসন মাজা হয়নি, আগে থালা বাসনটা মেজে নিই, কারণ ওর বাবা স্নান করতে গেছে, এক্ষুনি এসে ভাত খাবে। থালা বাসন মেজে নিয়ে তারপরে ওর বাবাকে ভাত দেবো, আর আমি পান্তাটা খাবো। চলুন আগে থালা বাসনটা মেজে আসে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার ভাত কমপ্লিট, আর তরকারিটাও হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। তো চলুন এবার আমি ভর্তাটা করে নিই। একটু শুকনো লঙ্কা পোড়াবো, আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ, পেঁয়াজটা কুচে নেবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পান্তা খেতে। তো ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ওর বাবা ওই ঘরে ভাত খাচ্ছে তরকারি দিয়ে, আর আমি চলে এসেছি পান্তা খেতে। তো ভর্তা করবো, তার সঙ্গে একটু চাঁচু না দিলে হয়। তো দেখুন চলে এসেছি, আলু নিয়ে নিয়েছি, এই 3টে আলু ছিল। তো 3টে আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পোড়া নেই, কাঁচা লঙ্কা পেঁয়াজ, তার সঙ্গে অল্প একটু চাঁচু নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তেল নিয়েছি, লবণ নিয়েছি, ভালো করে ভর্তা করে। আর এই পান্তাতে অল্প করে চাঁচু ফেলে দিয়েছি, ভালো লাগে খেতে। তো চলুন ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে খেয়ে নিই পান্তাটা। তো আমার মতো কে কে আলু ভর্তা চাঁচু দিয়ে করতে ভালোবাসেন অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। চলুন ভর্তাটা করে পান্তাটা খেয়ে নিই, নেওয়ার পরে ফিরে আসছি, অনেক কাজ বাকি আছে। চলুন। তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলু ভর্তা দিয়ে পান্তা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি বিরিয়ানি খেতে। তো এখন বাজে বিকাল 4টে। তো পড়তে চলে এসেছে অলরেডি একটা বাচ্চা বসে রেখেছে। আমি ওই ঘরটা গুছিয়েছি, ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছেছি, বিছানা করেছি, স্নান করেছি, করে কম্পিউটার কাজ করছিলাম, করে এতক্ষণ কাজ করে চলে এসেছি। বাচ্চাটা বসছিল বলে আমি কোনো শ্যুট করিনি, আর ঝটপট কাজ করছিলাম। কিন্তু ঘর মোছার সময় ও চলে এসেছে অলরেডি। ভেবেছিলাম শেষ পর্যায়ে একটু দেখাবো, কিন্তু সেটাও দেখাতে পারিনি। ওকে বসে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে চলে এসেছে। এবার দেখুন বিরিয়ানি খাচ্ছি। আজকে চিংড়ি দিয়ে কচু রান্না করেছি, কিন্তু খাওয়া হয়নি। সকালে সেই পান্তা খেয়েছিলাম, আলু ভর্তা চানাচুর
চানাচুর দিয়ে সেই পান্তা খেয়ে আছি। আর দুপুরবেলা ছেলেকে ভাত খাইয়েছি, খাইয়ে আর সেই এক মুঠো ভাত ছিল সেই ভাতটা খেয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা খাচ্ছি এই কারণে, বিরিয়ানিটা হচ্ছে দেখুন বিরিয়ানি চলে এসছে আমার ঘরে। তার কারণ হচ্ছে আমার ছেলে পড়তে গেছিলো, আসার সময় 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। তো 1 প্লেট আমাকে দিয়েছে আর 1 প্লেট ও খেয়েছে, হাফ খেয়েছে আর হাফটা রেখে দিয়েছে। বলে মা তুমি খেয়ে ও চিংড়ি দিয়ে ওই চুকো রান্না করেছে, কচু রান্না করেছিলাম, চিংড়ি কচু রান্না, ওই ভাত হাফ খেয়েছে আর হাফ বিরিয়ানি খেয়েছে। তো ভাবলাম আমি খেয়ে না, আমি বিরিয়ানি প্রচণ্ড হারে ভালোবাসি। তো চলুন বিরিয়ানিটা খুলি তখন। আর অনেক কাজ করেছি ভালো করে, আজকে মাথায় তেল দিয়েছি, এত কদিন তেল দিইনি, কদিন ঘুরেছি এখানে সেখানে তেল দেওয়া হয়নি। তো ভালো করে ঘুরেছি বলে তেল দেওয়া হয় না, আজকে তেল দিয়েছি, দিয়ে ভালো করে স্নানটা করেছি শান্তি করে। এবার পড়াবো। আর সারাক্ষণ কম্পিউটার কাজ হচ্ছে, কম্পিউটার কাজ করে দেখবেন ব্রেনটা অনেকটা হ্যাং হয়ে যায়, মানে অনেকটা লোড হয়ে যাচ্ছে। এমনি সময় অতটা করি না, টুকটাক করি। আর যেহেতু এখন ছুটির সময়, এই সময়টা মানে একটু বেশি কাজ হয় আসলে, পুজোর ছুটিতে আর গরমের ছুটিতে। দেখুন কত বড় মাংস, কত বড় মাংস শুধু দেখুন, আর তার সঙ্গে আলু। আর আমি একটু শশা স্যালাড করে নিয়েছি দেখুন। এই হচ্ছে কাঁচা লঙ্কা, আমি খেতে খুব ভালোবাসি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি। চলুন ভাতটা সব খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। টাটা, দেখা হচ্ছে সে 9টার পর দেখা হবে, এর মধ্যে আর হবে না, কারণ খেয়ে নিয়ে বেশি কথা বললে হবে না, বাচ্চা সব পড়তে চলে এসছে অলরেডি। চলুন টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার খাওয়া দেখে আমার ছেলে চলে এসছে ভাত খেতে। বলে মা আমিও একটু বিরিয়ানি খাবো। ওর দুপুরে খায়নি, দুপুরে কচু দিয়ে হ্যাঁ বিরিয়ানি, তো কচু দিয়ে মাছ চিংড়ি খেয়েছে। আর এখন আমি খাচ্ছি, গন্ধ শুকিয়ে চলে এসে বলছে মা আমিও খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। দেখতে পাচ্ছেন কত কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছে আমি, শশা। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো আজকে আমার একটা স্টুডেন্ট এইটা দিয়েছে পেয়ারাগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সাইজ, দেখুন কত। তো পেয়ারা কালারগুলো দেখে সত্যি অবাক হয়ে যাওয়া, তাহলে এত সুন্দর সাইজগুলো শুধু দেখুন, কত সুন্দর সাইজ পেয়ারা, একদম চকচক করছে। তো ওদের গাছের পেয়ারা। আর একটা জিনিস দেখুন, আর একটা জিনিস দিয়েছে, তো দেখুন এই জিনিসটা কি, দেখলে বুঝতে পারবেন, একটু কমেন্ট করে বলবেন এই জিনিসটা কি, ঠিক আছে? তো এগুলো ভেজে খাওয়া হয়, অবশ্যই কমেন্ট করে বলবেন জিনিসটা কি, ঠিক আছে? আপনারা কমেন্টে অবশ্যই থাকবো। তো চলুন এবার রান্নাবান্না করে উঠেছি একটু আগে, এগুলো দেখানোর জন্য চলে এসেছি যে কী কী দিয়েছে আজকে স্টুডেন্টের মা। এই পেয়ারা দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে এই কড়াই। তো কী কড়াই এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলুন, আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তো চলুন, আজকে তো বিরিয়ানি খেয়েছি, দুপুরে দেখিয়েছি। আর তো কচু চিংড়ি আলু সব আছে, আর শুধু 2টো ভাত করে নেবো, অল্প করে ভাত করলে হয়ে যাবে। তো চলুন 2টো ভাত বসিয়ে দিই। ভাত করবো বলতে ভাত আছে, একটু গরম করে শুধু ফুটিয়ে নেবো, কারণ ঠান্ডা ভাত তো খাওয়াবো না বাচ্চাটা, সেই কারণে একটু অল্প জল দিয়ে শুধু ফুটিয়ে নেবো, নিয়ে গরম করে নেবো। তো চলুন জিনিসটা করে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি পেয়ারা কাটতে, কারণ আমি তো ভাত খাবো না, আমি বললাম না 4টার সময় তো বিরিয়ানি খেয়েছিলাম, সেখানে ভাত খায়নি। ওর বাবা ছেলের ভাত খাচ্ছে, একটা ডিমে ভুজিয়া করে নিয়েছে, নিয়ে আর চিংড়ি মাছ রান্না করেছে কচু দিয়ে, ওই খাচ্ছে। আর আমি তো ভিডিও শ্যুট করতেই পারছি না ভয় দেয়, কারণ কেউ ভিডিও শ্যুট করতে দেবে না, আমি খেলে আমারটাই আমি শুধু করি, সত্যি বলতে ওদেরটা করতে দেয় না। তবু আমার ছেলে খাচ্ছে, একটুখানি শ্যুট নিয়েছি, বলি দে বাবা দে একটুখানি নে, নতুন ভিডিও যেন ভাত খাওয়ার মতো মনে হচ্ছে। তো বলে আমি নিয়ে যেতাম একটুখানি, 1 সেকেন্ডও সময় দিল না, বলে অন্য হাতে দেখাচ্ছে চলে যাবো। তো যাই হোক, সত্যি বলতে আমি ওদের ভিডিও করি না, সেই কারণে বিরক্ত লাগে। ওটা আমি আমার নিজেরটা করি, নিজেরটা ভালো করে ভয়েস দিই, নিজেরটা ভালো করে সুন্দর করার চেষ্টা করি। তো চলো, ওরা ওখানে বাপেরা খাচ্ছে, ছোটো ছেলে খাইয়ে দিয়েছে আমি, আর ওরা বাপেরা ওখানে খাচ্ছে। আমি চলে এসেছি পেয়ারা, বাবাকে জিজ্ঞাসা করে বলে আজকে টাটকা পেয়ারা কেটে খাইয়ে এসো, তো বলে কাটো, কারণ এই পেয়ারা দেখবে না কালকে দেখবে না একটু নরম মতো হচ্ছে, ভালো লাগে না খেতে। আর সবাই সদ্য গাছ থেকে আজকে পাড়া, আর দেখতে পাচ্ছেন না পেয়ারার সাইজগুলো শুধু দেখুন, অসাধারণ একদম, জাস্ট ওয়াও। তো চলুন পেয়ারাগুলো কাটি, 2টো পেয়ারা কাটবো আজকে, সবাই মিলে খাবো একটু, তারপর কথা হচ্ছে আবার। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পেয়ারা নিয়ে।
দুটো পেয়ারা কেটেছি সবাই যেহেতু খাবো। আর আমি একটা খেয়ে দিলাম, সত্যি অসাধারণ, একদম ডাঁশা পেয়ারা কচকচ করছে একদম। তো চলো সবাই নিয়ে নাও, কি নেবে নিয়ে নাও, আমি ওই ঘরে যাবো। এখন বাজে রাত 12টা। তোর বাবা এখন খবর দেখবে, আমাদের তো রাত 12টা হলে সন্ধে হয় সবে। তুমি নিয়ে নিয়েছো? তো চলো দাদাকে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে রাত 12টা বাজে 5 মিনিট বাকি। তো আমাদের পেয়ারা খাওয়া হচ্ছে এখন, আর বাবা টিভি দেখতে বসেছে, খবর দেখবে, রাত 1টা অব্দি খবর দেখবে। তো চলুন চলে এসে এই ঘরে পেয়ারা খাওয়ার জন্য। কিন্তু আমার ছেলে পেয়ারা খাবে না বলছে, কারণ ও সাইকেলে সারাক্ষণ ভিজে গিয়েছে, এসছে তো পরে। তো বললো মা আমি পেয়ারা খাবো না, তোমার খেয়ে নাও, কারণ ঠান্ডা মতো লেগে যাচ্ছে, আর পেয়ারা রাত্রে খেয়ে ঠান্ডা লাগে, সেখানে ভয়তে খাচ্ছে না। তো এত পেয়ারা কী করবো আমি, আমার ছোটো ছোটো তো 1 পিসই খাবে, ও নিয়েছে 2 পিস হাতে যদিও, কিন্তু খাবে 1 পিস। আর এই ডাঁসাটা পেয়ারা আমার খুব ভালো লাগে খেতে। পেয়ারা আমি যদিও খুব একটা ভালোবাসি না, কিন্তু এই ডাঁসা পেয়ারা খুব ভালোবাসি খেতে। তো চলুন ওই ঘরে আবার যাই, ও বাবা গাছ, ওর বাবা আমি দুজন মিলে খেয়ে নেবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শেষ করে দেবো। এখন বাজে রাত 1টা 7 মিনিট। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার বেশি বেশি সময় দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর যদি খুব ভালো লাগে তো শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শুয়ে পড়েছি। আমাদের এখানে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হয়নি কিন্তু খুব ঝড় উঠেছে। রাতে হয়তো বৃষ্টি হবে, যার জন্য সব জানলা ফানা সব বন্ধ করে দিয়ে শুয়ে আছি। তাতে আমার ছেলে খুব নারাজ যে মা তুমি জানলা বন্ধ করেছো কেন, তুমি জানলা খুলে দাও। তো আমি একটা জানলা তো খুলে রেখেছি একটুখানি হাওয়া পাওয়ার জন্য। আমি আবার পুরো জানলা বন্ধ করে শুতে পারি না, আমার খুব দমে কষ্ট হয়। ও আমার একটা আমাদের পাল্লা খোলা থাকতেই হবে একটু হাওয়া পাওয়ার জন্য, নাহলে খুব কষ্ট লাগে আমার। তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি, তো সেই কারণে আমি খুব আশা করি আমার ভিডিও যেন সবাই করে, কারণ খুব কষ্ট করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর একটু ভিডিও বানাই, একটু নিজের মনে শান্তির জন্য, মনে ইচ্ছা ছিল সেই কারণে পূরণ করার জন্য একটু করছি। তো সবাই একটু আমার এই পরিশ্রমে একটু সম্মান দেবেন। আমি সবাই পরিশ্রমের সম্মান দিই, কারণ আমার প্রত্যেকে জানে গৃহবধূরা কতটা কষ্ট করে একটা ভিডিও বানায়, এটা আমি খুব ভালোভাবে বুঝি, আমি করি তো সেই কারণে আমি খুব ভালোভাবে বুঝি। তো প্লিজ সবাই লাইকটা দিয়ে দেবেন, অবশ্যই ফলো ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমার ছেলে বলে দিচ্ছি লাইক দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন আঙুলের ছবি দেখাচ্ছে, বলছে সবাই একটু লাইক করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, 1:10 হয়ে গেছে। তো চলো টাটা।